ভিডিওতে কথা হবে ওপিনিয়ন পোল নিয়ে। দর্শক, আপনারা সবাই শুনেছেন যে এক একটি সংবাদ মাধ্যম কিন্তু এক এক রকম পোল কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আপনাদের অবশ্যই এই জয়ের ব্যাপারে না এনডিএ জোটকে উৎসাহিত হওয়ার ব্যাপার আছে, না ইন্ডিয়া জোটকে উৎসাহিত হওয়ার ব্যাপার আছে। তার কারণ ফাইনাল আপনার রেজাল্ট আপনাদের 4 জুনের মধ্যে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তার কারণ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে 2004 সালে লোকসভা ভোটে যে সমীক্ষা সেটাও ফেল হয়ে গেছিল, 2017 সালে বিহার ফেল হয়ে গেছিল, 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা অপিনিয়ন যে পোল রিপোর্ট ছিল তা ভুল হয়েছিল। একটার পর একটা কিন্তু সবটাই কিন্তু বাস্তব আকারে হয় না। এবং আরেকটি বিষয় হচ্ছে, অবশ্যই ওপিনিয়ন পোলকে কেন আপনারা বিশ্বাস করবেন না, তার কারণটা হচ্ছে যে এক একটি লোকসভা কেন্দ্র, বৃহৎ ভারত লোকসভা আপনার যে 543টি, কোনো সংবাদ মাধ্যম বা কারো যে স্যাম্পেল যে কালেক্ট করার ব্যাপারটা সেটা কিন্তু ভেরি রাফ অ্যান্ড টাফ। অর্থাৎ তারা টোটাল রাজ্যে মাত্র 4 লাখ 5 লাখ মানুষের সঙ্গে কথা বলেছে, সেই হিসেবে কিন্তু তারা এই ওপিনিয়ন পোল করেছে। এবং হ্যাঁ, তারা এমন কোনো জায়গায় যায়নি যেই জায়গায় সাধারণ গরিব, কৃষক, বেকার, ট্রাক চালক, রেল স্টেশনে যারা প্রতিনিয়ত যাতায়াত করে তাদের কাছে কিন্তু এই সংবাদ মাধ্যম যারা অপিনিয়ন পোল করেছে তারা কিন্তু তাদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করেনি। তবে এক নজরে আমি জানিয়ে দিচ্ছি আজকে কোথায় ভারতবর্ষে কত মানুষ চলাচলে ব্যস্ত থাকে, যাদের সঙ্গে গদি মিডিয়ার কোনো সম্পর্ক নেই, যারা এই সমীক্ষা প্রকাশ করেছে। তাই অবশ্যই অপেক্ষা করতে হবে 4 জুন। যা আপকি বার 400 পার হোগা না, অবশ্যই দেশের প্রধানমন্ত্রী এবার তাকে ক্ষমতাচ্যুত হতে হচ্ছে। জানিয়ে দিচ্ছি কোথায় কোথায় স্যাম্পেল কালেক্ট করা হয়নি। লেবার, প্রতিনিয়ত ভারতবর্ষে লেবার 4 কোটি লেবার প্রতিনিয়ত তারা ব্যস্ত থাকে, সেখানে গদি মিডিয়া যায়নি। বাস এবং ট্রাক চালক প্রায় 30 লক্ষ প্রতিনিয়ত ভারতবর্ষে ব্যস্ত থাকে, তাদের কাছে কিন্তু গিয়ে প্রশ্ন করা হয়নি আপকি বার কি 400 পার না এনডিএ না ইন্ডিয়া, তাদের কাছে কোনো কোশ্চেন করা হয়নি। ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে কন্যাকুমারী থেকে কাশ্মীর 12 কোটি মানুষ যাতায়াত করে, যারা প্রতিনিয়ত গরিব এবং সবজির ছোট ছোট সবজির মার্কেট, তারা ছোট ছোট মার্কেটে যান এবং ব্যবসাটা করেন, তার সাথে তারা লেবারিটা করেন। তারা এরকম প্রায় 12 কোটি মানুষ ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর যাতায়াত করে, সেক্ষেত্রে তাদের স্যাম্পল কালেক্ট করা হয়নি। কৃষাণ 15 কোটি কৃষক, তাদের কাছ থেকে কিন্তু স্যাম্পল কালেক্ট করা হয়নি। এবার প্রশ্ন হচ্ছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। কেউ বলছে আপকি বার 383, কেউ বলছে চাণক্য বলছে 401, কেউ বলছে 370, কেউ বলছে 346, কেউ বলছে আপকি বার 400, কেউ বলছে আপকি বার 400 পার। এই হচ্ছে সমীক্ষার রেজাল্ট। সেই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই খেলা হচ্ছে। তার আগে 2019 সালে একটি পরিসংখ্যান আমি আপনাদের জানিয়েছি, রাজস্থান 25খানা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 24খানা সিট, ছত্তিশগড়ে 11খানার মধ্যে 2019 সালে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 9খানা সিট, মধ্যপ্রদেশে পেয়েছিল 29-এর মধ্যে 28খানা সিট। এবার প্রশ্ন হচ্ছে, যেভাবেই তারা স্যাম্পল কালেক্ট করেছে, যেই পরিস্থিতিতে হয়েছে, তাতে কিন্তু আগামী 4 তারিখ ভেরি রাফ অ্যান্ড টাফ ইন্ডিয়া ভার্সেস এনডিএর লড়াই কিন্তু তাড়াতাড়ি অবশ্যই একটা লড়াই, ধামাকা লড়াই হতে যাচ্ছে। তার কারণ আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক, যে 58টি সিটে যে ভোট হয়ে গেল 1 জুন, যে লাস্ট 7 ফেজ, সেখানে কিন্তু 50%-এরও কম ভোট পড়েছে। কম ভোট পড়াটা কিন্তু অবশ্যই শাসকের কাছে বিরাট একটা চিন্তার কারণ। কেন্দ্রে নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, তার আগে যে সমস্ত রাজ্যে একদম ভোট পার্সেন্টেজ লোয়েস্ট, যে রাজ্যগুলোতে এবার খেলা হওয়ার আশঙ্কা আছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র 48খানা লোকসভা সিট, ভারতীয় জনতা পার্টি 19 সালে জিতেছিল 42খানা লোকসভা সিটে। মহারাষ্ট্রে 63 উত্তরপ্রদেশে, ভারতীয় রাজনীতিতে দিল্লি দখল করতে হলে উত্তরপ্রদেশ হয়ে যেতে হয়। উত্তরপ্রদেশে ভোট পার্সেন্টেজ গত 19 সালের থেকে 3% কম। অবশ্যই সেখানে আপকি বার দুধ কা দুধ পানি কা পানি উত্তরপ্রদেশে খেলা হতে যাচ্ছে। তার সাথে সাথে বিহার মাত্র 55% ভোট পড়েছে 7 ফেজে যে রেজাল্ট দিয়েছে ইলেকশন কমিশন। আগামীতে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি। তাই আমাদের এই সমীক্ষার উপরে নির্ভর করে আনন্দে মাতোয়ারা হলে হবে না, অবশ্যই অপেক্ষা করতে হবে জুনের 4 তারিখ। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ কোটি কোটি মানুষ যেখানে আপনার চলাফেরা পরে প্রতিনিয়ত তাদেরকে কোশ্চেন করা হয়নি। ভারতবর্ষে 29 কোটি মানুষ ভোট দান থেকে বিরত ছিল, তারা কেন বিরত থাকলো, তারা কার সমর্থক? তার সাথে সাথে একটি কেন্দ্রে প্রায় ধরুন আপনার
8 থেকে 10 লক্ষ 12 লক্ষ ভোটার থাকে, সেখানে মাত্র প্রতিটি রাজ্যে মাত্র 5 থেকে 7 লক্ষ মানুষকে জিজ্ঞেস করে এই ওপিনিয়ন পোল হয়েছে। তাই অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। इंडिया ना एनडीए। इजाजत दीजिए, आज इतना ही।